মাহে জামানি উসমানী শরীফ এটি ইসলামী জগতের প্রথম এবং প্রধান খলিফা আরমে আজম থেকে শুরু করে এই দুনিয়াবি হায়াতে রওজায়ে পাকে হাসরের ময়দানে জন্নত অনন্তকাল যিনি প্রিয় নবীর সাথে ছিলেন আছেন থাকবেন এবং যার জীবনের সব কিছু কুরবান করেছেন নবীর জন্য নবীর প্রেমের এক উজ্জ্বল আলো পত্রিকা নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত যিনি স্থাপন করেছেন হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাত দিবসের মাস এই কারণে প্রিয় নবীর এই আশিকে সাদেক প্রিয় নবীর এক প্রাণ প্রিয় সাহাবী যার সাহাবী হওয়ার সাক্ষ্য কোরআনুল কারীম দিচ্ছে ওনার সম্পর্কে আলোচনা করা প্রয়োজন রয়েছে এবং ওনার জীবনের বিভিন্ন দিক থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে সুবহানাল্লাহ ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ এবং ওনার জীবন থেকে ওনার জীবন ও কর্ম থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনে যদি প্রতিফলন ঘটাতে পারি আমাদের দুনিয়াও সুন্দর হবে পরকালও সুন্দর হবে তাই আমি সেই লক্ষ্যে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সেটা হচ্ছে কোরআনুল কারীমের 30তম পারা সূরা নম্বর 99 সূরার নাম হচ্ছে সূরা আল-লাইল সূরা লাইল আয়াত নম্বর হচ্ছে 20 30তম পারা 92 নম্বর সূরা সূরাতুল লাইলে 20 নম্বর আয়াত যেখানে 17 থেকে 21 পর্যন্ত পরপর যে 5টি আয়াত হাকিমুল উম্মাত হযরতে সদরুল আফাদাল ফখরুল আমাসাল আল্লামা হাকিম সৈয়দ আহমদউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত তাফসীরে ফাযাইলুল ইরফান শরীফের মধ্যে লিখতেছেন যে এই 5টি আয়াত প্রিয় নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শানে নাযিল হয়েছে সুবহানাল্লাহ তো সেই 5টি আয়াতের মধ্যে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি 20 নম্বর আয়াত ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা কেবলমাত্র শুধুমাত্র মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় এ হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ ইল্লা কেবলমাত্র শুধুমাত্র ইবতিগা সন্তুষ্ট অর্জন ওয়াজহি রাব্বিহিল আলা মহান প্রতিপালকের সন্তুষ্টির জন্য কি মহান প্রতিপালকের সন্তুষ্টির জন্য শুধুমাত্র কেন হযরত সাইয়্যিদনা বিলাল বিন রিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খলফ এর জালেম যে অত্যাচার করেছিল নির্যাতনের নিষ্ক্রিয় চালিয়েছিল শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছিল মুখের ভিতর আগুনের কয়লা ঢুকিয়ে জিহ্বা জ্বালিয়ে দিয়েছিল হযরত সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অসহনীয় কষ্ট সহ্য করেছেন একমাত্র নবী প্রেমের জন্য সুবহানাল্লাহ প্রিয় নবীর মহব্বতের জন্য এবং এক আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আমার নবীর নির্দেশে এই জালেম উমাইয়া বিন খলফ থেকে যিনি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে চড়া দামে যখন করে আযাব করে দিলেন
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেছিলেন, আমার আবু বকর সিদ্দিককে তোমরা মনে কষ্ট দিও না। আমি যখন ইসলাম তোমাদের সামনে পেশ করেছিলাম, ইসলামের দাওয়াত তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা বিভিন্নভাবে আমার কাছে প্রশ্ন করেছিলে আমি কিভাবে নবী হলাম, নবুয়তের দলিল এভাবে প্রমাণাদি তোমরা চেয়েছিলে। কোন প্রমাণ ছাড়াই যে আমার দাওয়াত কবুল করে কলমা পড়েছিল সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর উনি তো একেবারে ছোটবেলা থেকে নবীজির সাথে উঠা বসা। আমার নবীজি উনার ঘরে যেতেন, উনি নবীজির ঘরে আসতেন একেবারে শৈশব কাল থেকে। এটা আমার আল্লাহ কুদরতি ভাবে এটা ফয়সালা করে রেখেছেন। এই সুন্দর ইন্তজাম। তাই যেহেতু আমি পরপর বেশ কয়েকটি জুমা ওনার সামনে আলোচনা করবো জীবনের বিভিন্ন দিক নিয়ে, একটু শুরু থেকে আসতে চাই। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জন্ম হচ্ছে হিজরতের সন গণনা যখন থেকে শুরু হয়, হিজরি সন। এই হিজরি সন হিজরতের 50 বছর 5 মাস আগে, এবং হস্তি বাহিনীর ঘটনা 2.5 বছর পর হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। আর এদিকে হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মায়ের ঘরে সন্তান জন্ম লাভ করলে বাঁচত না, সন্তান মারা যেত। এমন আমাদের অনেক পরিবার আছে যেখানে সন্তান হয় 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর সন্তান মারা যায়, সন্তান বাঁচে না। মারা বাবারা বিভিন্ন ধরনের মানত করে নজর করে। অনুরূপ ভাবে ওনার বাবা মানত করেছিলেন, আমার একটা যদি ছেলে সন্তান হয়, সে যদি বেঁচে থাকে আমি তাকে কাবার বন্দা হিসেবে নাম রাখবো আব্দুল কাবা, এবং কাবা শরীফের খেদমতের জন্য তাকে নিয়োগ করে দেব। এখন ওই সন্তান হলেন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্মের পর ওনার নাম রাখা হলো আব্দুল কাবা। আর এদিকে হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার সংসারে ওনারা 3 ভাই, ওনারা ওইটার মধ্যে আসতেছে 3 ভাই 2 বোন, কিন্তু 2 ভাইয়ের আলোচনা আসে না কেন? ওনারা আগে মারা গেছেন জন্ম লাভের পর, অথবা 1 ভাই 2 বোন। যাই হোক, বোন একজন হচ্ছেন উম্মে সালমা, আর অপরজন হচ্ছেন কুরাইবা, কুরমিয়া বোনের নাম। এই 2 বোন আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই আগে ইন্তেকাল করেছেন। ওনার আব্বা, ওনার নাম হচ্ছে ওসমান, আব্বা জানেন, কুনিয়ত হচ্ছে আবু কুহাফা। আর ওনার আম্মা জানের নাম হচ্ছে সালমা, উপনাম কুনিয়ত হচ্ছে উম্মুল খায়র। এই উম্মুল খায়র সালমা এবং আবু কুহাফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুজনেই পরবর্তীতে আমার নবীর সাহাবী হয়েছিলেন। একজন হিজরতের আগে হয়েছিলেন, আরেকজন ফতহ মক্কার পর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আব্বা ফতহ মক্কার পর, মক্কা বিজয়ের পর উনি কলমা পড়েছিলেন। তখন ওনার বয়স 90 বছর, দাড়ি একেবারে সাদা হয়ে গিয়েছিল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ বাবাকে ধরে আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এনেছিলেন। তখন আমার নবী মসজিদে তশরিফ ফরমান। আমার নবী দেখে বললেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই বৃদ্ধ লোকটাকে কেন কষ্ট দিলে, আমার কাছে কেন নিয়ে আসলে? আমাকে বললেন তো আমি নিজেই চলে যেতাম, আমি নিজে যেতাম। আমার নবীর আদর্শ, নবীর চরিত্র দেখেন, মুরব্বিদের ইজ্জত করা, আমার নবী শিক্ষা দিচ্ছেন। আমাকে যদি খবর দিতে আমি তোমার আপুর কাছে চলে যেতাম। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাকে আজকে আপনার দুয়ারে, আপনার দরবারে
সামনে যখন বসলেন আমার নবীজি ওনার পক্ষের মধ্যে নবুয়তের হাত কানে রাখলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আব্বা জানের সদরের মধ্যে পক্ষের মধ্যে নবুয়তের হাত রাখা মাত্র ওনার কলব নূরের নূর হয়ে গেল আর সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর উনি ইন্তেকাল করেছেন ৪র্থ হিজরিতে। তখন ওনার বয়স প্রায় ৯৭ বছর বয়স হয়েছিল। ১৪ হিজরিতে ওনার ইন্তেকাল। ১৪ হিজরিতে ইন্তেকাল, বয়স ছিল ৯৭ বছর। ৯৭ বছর উনি ইন্তেকাল করেছিলেন। আর এদিকে ওনার আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হিজরতের পূর্বে অথবা ফতহ মক্কার আগে উনি কলমা পড়েছিলেন। এক কথায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের আগে কলমা পড়েছিলেন হযরত উম্মে সালামা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। যাই হোক, এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত এবং ওনার উপাধি আছে আতিক এবং সিদ্দিক, এই দুটো ওনার উপাধি। আতিক হচ্ছে মুক্ত আর সিদ্দিক মানে সত্যবান। এই দুটো হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপাধি। আর ওনাকে আবু বকর এক কুনিয়ত নাম দেওয়া হয়েছে। ওনার কোন ছেলের নাম বকর ছিল না, যে উনি বকরের পিতা। আবু বকর মানে বকরের পিতা, অর্থাৎ এই ওনার ছেলে কোনো বকর নামে ছিল না। ওনাকে আবু বকর নাম দেওয়া হচ্ছে উনি প্রত্যেক কাজের মতো অগ্রগামী থাকতেছে। প্রত্যেক ভালো কাজে উনি আগে অগ্রসর হতেন বিদায় ওনার উপাধি হয়ে গেল আবু বকর। এটা এই নামে প্রসিদ্ধ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আব্বা জান সে জাহিলিয়াত যুগের মধ্যে সম্মানিত ছিলেন এলাকার মধ্যে, কারণ ওনারা তমিম গোত্রের লোক ছিলেন। আরবের যারা কুরাইশের মানুষ, ওই কুরাইশ হচ্ছে মূল, ওখান থেকে শাখা প্রশাখা বের হয়েছে। তমিম গোত্র, আদি গোত্র, এভাবে এক এক গোত্র শাখা বের হয়েছে। কিন্তু উপরে গেলে ওনাদের দাদা যেহেতু একজন গ্র্যান্ডফাদার, একজন ওনার থেকে ছেলে সন্তান বৃদ্ধি পেয়েছে, এই জন্য দেখা যাচ্ছে কোন না কোন দিক থেকে কুরাইশ বংশের যে পুত্রের হোক উপরের দিকে গেলে আমাদের প্রিয় নবীর বংশের সাথে মিলে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বাবা, ওনার দাদা, ওনার দাদার দাদা, ওনার দাদার বাবা, এভাবে ওনার দাদার বাবার বাবা, এভাবে পর্দাটা হিসেব করলে ষষ্ঠ বংশে গিয়ে নবীর বংশের সাথে মিলে যায়। ষষ্ঠ পুরুষ। এবং ওনার আমার দ্বিতীয়ত ষষ্ঠ পুরুষ ওনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে যায়। যেমন হযরত সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনিও কুরাইশের, উনি আদি পুত্রের লোক, উনি অষ্টম পুরুষে গিয়ে নবীর বংশের সাথে মিলে গেছে। আর এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও কুরাইশ বংশের, উনি এই পঞ্চম পুরুষের মধ্যে উপরের দিকে গিয়ে নবীর বংশের সাথে মিলে গেছে। এভাবে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি এই যে জন্ম লাভ করেছেন, জন্ম লাভ করার পর থেকে আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে ওনার মেধা, ওনার বুদ্ধি, ওনার সময়, ওনার জেহেন শক্তি, এগুলো সব কুদরতিভাবে দেওয়া। ওনার জেহেন শক্তি খুব প্রখর ছিল, খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন। এবং উনি যেহেতু নবীদের সাথে চলাফেরা করতেন, ওনার আদব কায়দা, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, লেনদেন সব কিছু সুন্দর ছিল, যার কারণে ওনার বংশের মতো ওনার একটা মর্যাদা ছিল। আর আমি বিগত জুমায় আপনাদের খেদমতে বলেছিলাম, বিদায় হজের ভাষণের আলোচনা করতে গিয়ে আমার নবীজি সেই বিদায় হজের ভাষণের বক্তব্যের মধ্যে তকরিরের মধ্যে এই তকরির করেছিলেন, ওয়ালাল জাহিলিয়াতে মওদুন জাহিলি যুগের সমস্ত সুদ কথা আমি নবী পদদলিত করলাম। সমস্ত সুদ কথা আমি পদদলিত করলাম। সুদ রহিত হয়ে গেল, সুদ গ্রহণ করতে পারবে না কোনো মুসলমান। তাই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সেই সময়ও কোনদিন সুদের সাথে যুক্ত ছিলেন না। উনি একেবারে ছোটবেলা থেকে ব্যবসা করতেন। আর আরবের মধ্যে হাতে গোনা অল্প কিছু লোক যারা লেখাপড়া জানতো
উনি সেই সময় লেখাপড়া জানতেন, তাই ওনার একটা মর্যাদা, ওনার একটা সম্মান, পৃথক মর্যাদা ছিল। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমাজের বিচার করতেন। সেই সময় কুরাইশ বংশের মধ্যে কোনো রাজা ছিল না, কোনো প্রেসিডেন্ট ছিল না, সমাজের মধ্যে কবিরার কিছু সর্দার ছিল। সেই সর্দারদের মধ্যে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সর্দার মানা হতো এবং বিভিন্ন ধরনের বিচার, বিশেষ করে রক্তপাত, একজন আরেকজনকে খুন করলো, তার বিচার কি হবে, এই ধরনের বিচারের জন্য মোকদ্দমা বের করা হতো হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের দরবারে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই মোকদ্দমাগুলো এগুলা নিয়ে উনি যে বিচার করে দিতেন, উভয় পক্ষে সুন্দরভাবে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বিচার মেনে নিতেন। এবং সেই সময় আপনারা জানেন মানুষ মদ্যপান করত নির্বিচারে, মানুষ পেশা মদ্যপান করত। আর হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই সময়ে কোনোদিন মদের বোতল হাতে নেন, সেই সময় কোনোদিন মদ্যপান করেন নাই। জাহিলিয়াতের যুগে ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ইসলাম গ্রহণ করার পর জাহিলিয়াতের যুগে তো মানুষ এভাবে মদ্যপান করত, আপনি কেন মদ্যপান করেন নাই? উনি বলেছিলেন, কিন্তু আহলাতুল মুরাওয়াতি, আমি আমার মুরাওয়াত, আমার মর্যাদা, আমার সম্মানকে আমি হেফাজত করতাম। আমি জানি এই মদ্যপান করলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, নেশার কারণে মানুষ মাথা ভাঙার কারণে মানুষের সম্মান কমে যায়। দেখেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেধা, ওনার বুদ্ধি সেই সময় থেকে, আর একেবারে ছোটবেলা থেকে উনি ওনার আব্বার ব্যবসা, কাপড়ের ব্যবসা ছিল, উনি কাপড়ের ব্যবসা করতেন। আর বিশেষ করে 18 বছর বয়স হতে উনি এক্সপোর্ট ব্যবসা শুরু করেন। সিরিয়া থেকে উনি মাল আনতেন, কাপড় আনতেন এবং মক্কা শরীফে উনি এগুলো বিক্রি করতেন। এবং ওনার বেচা কিনা কথাবার্তা সত্যতা দেখে অন্যান্য ব্যবসায়ী থেকে উনি অনেক এগিয়ে গেছেন। আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা তো অনেক সময় মিথ্যা বলে ব্যবসা করি, মাল একটা এত দিয়ে কিনছি, কিন্তু আমরা একটু দাম বেশি পাওয়ার জন্য যত দিয়ে কিনছি তার থেকে আরো বেশি বাড়ে, এর উপর শপথ করি। অনেক সময় দেখা যায় শপথ করে নাউজুবিল্লাহ। তাহলে দেখেন একটা মিথ্যা বললো আর একটা শপথ করলো, কত বড় মারাত্মক গুনাহ করলো, সে ব্যবসার মধ্যে লাভ কিভাবে হতে পারে? কারণ আপনার এই ব্যবসার মধ্যে উপকার, ব্যবসার মধ্যে লাভ, আপনার যেগুলো হবে এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসবে। লাভ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আপনি যদি সৎভাবে ব্যবসা করেন, নবী ইরশাদ করেছেন, আত্তাজিরু সুদুকুল আমিন মা সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, যারা সত্য ব্যবসা করবে, সত্য কথা বলে ব্যবসা করবে, তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণের সাথে বড় করবেন। সত্য ব্যবসায়ী, আপনি সততার সাথে ব্যবসা করেন, আপনার ব্যবসার মধ্যে যা লাভ হবে, লাভ আপনি একটু কম দেখতেছেন, কিন্তু এর মধ্যে ফায়দা বেশি হবে, এর মধ্যে উপকার বেশি হবে। যেহেতু হালাল উপার্জিত টাকা, হালাল উপার্জিত টাকা, এগুলো দিয়ে আপনি যদি কিছু খান, এগুলো আপনার জন্য হালাল হবে। আর হালাল উপার্জিত টাকা দিয়ে আপনি যদি কিছু খেয়ে আপনার শরীর গঠন করেন, আল্লাহর নামে ইরশাদ করেন, হালাল উপার্জিত টাকা দিয়ে যে শরীর গঠিত হয়েছে, এই শরীরটা জাহান্নামের জন্য উপযুক্ত। হালাল গাদা আমাদের দিতে হবে। হালাল খোরাক যদি আমরা নিয়ে থাকি, তাহলে সেটা থেকে আমাদের জন্য, আমাদের হেফাজতবন্দি করবে হওয়ার জন্য একটা অসুবিধা হবে। হারামের টাকা আপনি খাবেন, আপনি সুদ নেবেন, সুদ গ্রহণ করবেন, আপনি টাকা লাগাবেন, এগুলো করে আপনি এদিকে নামাজ পড়বেন, হেফাজতবন্দি করবেন, তাহলে আপনার হেফাজতবন্দি কিভাবে করতে হবে? এইদিকে আপনি সুদ গ্রহণ করতেছেন আর ওইদিকে আপনি নামাজ পড়তেছেন, সুদের টাকা দিয়ে আপনার শরীর গঠিত হবে। এই জন্য আমরা এগুলো থেকে বেঁচে থাকতে হবে। পানি, আমার সামনে পানি আছে, পবিত্র পানি, তো প্রস্রাব হতে পারে, আপনি প্রস্রাব করে এটা দিয়ে উঁচু করলে কিরকম হবে? আপনি সুদ খেয়ে নামাজ পড়তে সেরকম হয়ে যাচ্ছে। আপনি তো বুঝতেছেন যেটা প্রস্রাব, এটা নাপা, এটা আমি ভালো করতে পারবো না, এটা দিয়ে আমি উঁচু করতে পারবো না, এটা উঁচু হবে না, এটা নাপা। এরকম একটা ঠান্ডা নাপা কত সুদ, এই প্রস্রাবের থেকে আরো বেশি মারাত্মক নাপা সুদ। এই সুদ যদি মানুষ গ্রহণ করে, সুদের মধ্যে 70টির মতো বড় বড় গুণের কথা বলা হয়েছে, যার মধ্যে
যারা সুদ গ্রহণ করে, এই সুদীরা কাল কিয়ামতের ময়দানে দেখবেন তাদের কিভাবে হাসর হয় এবং কবরে তাদের কি আযাব হয়। আল্লাহ পাক সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। আমিন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী থেকে শিক্ষা নিলে আমাদেরকে সততা শিক্ষা নিতে হবে, আমরা হালাল ব্যবসা শিক্ষা নিতে হবে। উনি হালাল ব্যবসা করার কারণে উনি অল্প দিনে একেবারে সবার কাছে ওনার একটা প্রসিদ্ধতা লাভ করেছেন যে আমরা মাল কিনলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিনব। আমরা যে মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের ইমাম হলেন হযরত সাইয়েদনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কাপড়ের ব্যবসা করতেন। উনি দেখলেন ওনার কাপড় একটান কাপড়, কাপড়ের থানের ভিতরে এক কাপড় এক টুকরা ছিঁড়ে আছে, ছিঁড়ে কাপড়। তো সেলসম্যান যিনি ছিলেন বাজারে গিয়ে বিক্রি করবেন, ওনাকে বলে দিলেন যে এই মাল কিনতে আসবে তাকে এই ছিঁড়াটা তুমি দেখাই দিবে, এর থান থেকে কাপড়টা খুলবে, খুলে দেখাই দিবে এই টুকরাটা ছিঁড়ে আছে, আপনি নিলে নিতে পারেন, এটা দেখাই দিবে। আমার ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। আর ওইদিকে ওই সেলসম্যান গেলেন মাল বিক্রি করতে বাজারে, বাজারে মাল বিক্রি করার সময় উনি ওই কথাটা ভুলে গেলেন যে আমার ইমাম আযম রাহমাতুল্লাহ বলেছিলেন গাইডের এই থানের কাপড়ের মধ্যে একটা ছিঁড়ে আছে, এটা গ্রাহককে দেখাই দেওয়ার জন্য, কিন্তু উনি দেখাতে ভুলে গেলেন। আর সেই দিন অনেক লাভ হয়েছিল টাকা। আর আসলো বিকালবেলা বা রাত্রে হযরত ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলাকে টাকা বুঝিয়ে দিচ্ছে, মাল বিক্রি হয় শুধু, এবার অনেক লাভ হয়েছে। ওই যে বলেছিলাম একটা গাইডের মধ্যে এক থান কাপড়ের মধ্যে একটা ছিঁড়ে ছিল, ওটাকে গ্রাহককে দেখানো হয়েছিল, বলে হুজুর সরি আমি ভুলে গেছি, আমি তো এটা বলতেও ভুলে গেছি, হুজুর সবাই মাল ভালো দেখে নিয়ে গেছে। ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলাকে যত টাকা সেদিন নিজের মূলধন এবং লভ্যাংশ যা দেওয়া হয়েছিল সবগুলো আল্লাহর রাস্তায় সদকা করেছে। সুবহানাল্লাহ। ওনারা তো ব্যবসা করেছে, হারাম ব্যবসা করেছে, এর জন্য তুমি মজা হলি মা। আমাদের কি শিক্ষা দিলেন দেখেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমি আমার মুরাওয়াত আমার সম্মানের হেফাজত করতাম। আমি এই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 58 বছর বয়স আমার প্রিয় নবী ইসলাম প্রচার করার আরো প্রায় 20 বছর পূর্বে উনি স্বপ্নে দেখতেছেন আমি এই আলোচনা আপনাদের সামনে আগে করেছিলাম। মাআরিজুন নবুওয়াহ কিতাবের মধ্যে আল্লামা আবুল আমিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করতেছেন, বর্ণনা করতেছেন। বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা এসেছে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি মক্কা শরীফে ওনার বাড়িতে একদিন ঘুমাচ্ছেন, আর স্বপ্নে দেখতেছেন আসমানের আকাশের চন্দ্র টুকরো টুকরো হয়ে জমিনে পড়েছে, আর এই খণ্ডিত অংশগুলো মক্কা শরীফের প্রতিটা ঘরে 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 একটি একটি টুকরা টুকরো পড়েছে। আকাশের চন্দ্র মাটিতে পড়েছে, খণ্ড বিখণ্ড হয়ে টুকরো টুকরো হয়ে এক একটা টুকরো মক্কা শরীফের প্রতিটা ঘরে ঘরে পৌঁছেছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যত ঘরের মধ্যে যত টুকরা খণ্ডিত চন্দ্রের অংশ ঢুকেছে সবগুলো বের হয়ে গেছে, সবগুলো বের হয়ে একত্রিত হয়ে পরিপূর্ণ একটি চন্দ্র হয়ে আকাশে চলে গেছে, কিন্তু যে টুকরাটি হযরত সিদ্দিক আকবর ঘরে ঢুকেছিল সেটা রয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি এটা স্বপ্নে দেখলেন। একটি রাওয়ায়াত, আরেকটি রাওয়ায়াতের মধ্যে আসছে যে উনি দেখলেন আকাশের চন্দ্র খণ্ডিত হয়ে নিচে পড়েছে টুকরো টুকরো হয়ে মক্কা শরীফের প্রতিটা ঘরে ঘরে ঢুকেছে, আবার এগুলো বের হয়ে একটি পরিপূর্ণ চাঁদ হয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওনার ঘরে প্রবেশ করা মাত্র উনি ঘরের দরজা বন্ধ করে আটকে দিলেন। এই স্বপ্ন উনি দেখলেন। সকালবেলা উঠে এই স্বপ্নের তাবির, এই স্বপ্নের ফলাফল কি হতে পারে এটা জানার জন্য ইহুদি এক আলেমের কাছে গেলেন মক্কা শরীফে। ইহুদি আলেমকে যখন এই কথা বলা হলো উনি বললেন এরকম স্বপ্ন অনেক হয়ে থাকে, মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকে, সব স্বপ্নের একটা থাকে না, এগুলোর কোনো একেবারে নাই, গ্রহণযোগ্যতা নেই, এই ধরনের কথা বলে দিল। কিন্তু হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মন, উনি মনকে সান্ত্বনা দিতে পারছেন না। কয়েকদিন পর উনি সিরিয়া যাবেন। সিরিয়া যাওয়ার পথে একজন বড় রাহেব ছিল, সে পাদ্রীদের মধ্যে সিনিয়র পাদ্রী ছিলেন
ইবাদত বেশি করতেন এবং উনি নির্দিষ্ট গির্জার মধ্যে থাকতেন। তার নাম ছিল বুহাইরা। এই বুহাইরা রাহে অতিমধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওনার আস্তানার মধ্যে গেলেন, ওনার গির্জার মধ্যে গেলেন এবং উনি বললেন যে আমি এই ধরনের একটা স্বপ্ন দেখেছি। এই কথা বলার পর উনি বলতেছেন আপনি কোত্থেকে? বলতেছেন আমি মক্কা শরীফের কুরাইশ বংশের। মক্কা শরীফের কুরাইশ বংশের। এই কথা শোনা মাত্র বুহাইরা রাহে বলতে লাগলেন, শুনেন কুরাইশ বংশ থেকে একজন নবীর আবির্ভাব হবে। আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের তাবির আমি এভাবে করতে পারি, যিনি আখির জামানার নবী হবেন, দুনিয়ার মধ্যে আপনি ওনার উজির হবেন আর ওনার ইন্তেকালের পর ওনার আপনি খলিফা হবেন। রাহে বলে দিলেন। এই কথা শুনে উনি খুশি হয়ে গেলেন। আর এভাবে মহারাজের নবুয়ার মধ্যে আসতেছে উনি মনকে শান্ত করতে পারলেন। উনি বললেন আয় বুহাইরা রাহে, উনি কে? উনি আমাদের বংশের মধ্যে হবে। উনি কে? তখন উনি বললেন ওনার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মুনাফ। এই নামে যখন বললেন তখন হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন উনি তো আমার সাথী, আমি সব সময় ওনার পাশে পাশে থাকি, ওনার সাথে আমি সব সময় দিন রাত কাটাই। বলে হ্যাঁ আপনি দিন রাত কাটাতে পারেন, উনি আখিরি জামানার নবী। উনি যখন নবুয়ত প্রকাশ করবেন, এলান করবেন, আপনি ওনার সাহাবী হয়ে যাবেন। যাই হোক, এরপর উনি মক্কা শরীফ আসলেন। মক্কা শরীফ আসার পর উনি একদিন একটা বৃক্ষের নিচে ছায়ার জন্য বসলেন, যেখানে ধুধু মরুভূমি, মাঝখানে একটা বৃক্ষ পাওয়া যায়, মানুষ একটা ছায়া আমার জন্য বসে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সেখানে বসলেন। বসার পর দেখা গেল হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা গাছের ঢাল নিচের দিকে নেমে আসতেছে, একেবারে নিচের দিকে নেমে আসতে আসতে আস্তে আস্তে ওনার মাথার সাথে ছুঁচুড়ে অবস্থা। উনি উপরের দিকে তাকালেন, কি গাছের ডাল আমার মাথার সাথে লেগে যাচ্ছে। বলতেছে কি হলো এই গাছ? তখন গাছের ঢালি থেকে আওয়াজ আসতেছে। ওখানে ওই গাছের মধ্যে একটা ইহুদি জিন ছিল, ইহুদি জিন। এই আওয়াজ আসতেছে যে আয় আবু বকর সিদ্দিক, আখির জামানার নবী আবির্ভাব হবে, আর বেশি দিন নাই, আপনি ওনার সাহাবী হয়ে যাবেন এবং সাহাবী হওয়ার মতো আপনি অগ্রগামী হবেন। এই গাছের ঢালি থেকে যখন এই আওয়াজ আসলো তখন তিনি আবার জিজ্ঞাসা করলেন উনি আখির জামানার নবীকে। তখন আমার নবীর কথা যখন বলা হলো তখন উনি বলেন উনি তো আমার সাথী। বলে হ্যাঁ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন এই গাছ আমি তোমার নিচে প্রায় সময় গর্ব ছায়া নেওয়ার জন্য, ওই নবীজি যখন নবুয়তের এলান করবেন তখন আজকে যেভাবে তুমি আমাকে বলে দিলে সেই দিন একটু বলে দিও। এভাবে একটা রায় আসতেছে। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এগুলো মনের মধ্যে চেপে রেখেছেন। আমার প্রিয় নবীজি এখনো নবুয়ত এলান করে নাই, কিন্তু রাহে ফাতিমি যেদিন বলেছিলেন আখির জামানার নবী দুনিয়া তুমি উজির হবেন, আমার নবীজির ইন্তেকালের পর খলিফা হবেন, এই কথা বলার পর উনি নবীজির উপর ভিতরে ভিতরে ঈমান এনে নিয়েছে। সেই সময় ঈমান এনেছেন, যদিও আমার নবী এখনই নবুয়তের এলান করেন নাই, উনি তখন থেকে নবীজির প্রতি সে আসক্ত হয়ে গেছেন, নবীজির প্রতি ভক্তি শ্রদ্ধা আরো বেড়ে গেছে। এখন হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এটা তো দেখেছেন 20 বছর আগে, দেখতে 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 20 বছর শেষ হলো, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এলান করলেন। নবুয়তের এলান করলেন। ঠিক উনি যে গাছের নিচে বসতেন, একদিন ওই গাছের ডালি আবার নিচের দিকে নেমে আসতে বলতেছে আয় আবু বকর সিদ্দিক, ওই নবীর উপর ওহী নাযিল হয়েছে, ওই নবীর উপর ওহী নাযিল হয়েছে, উনি নবুয়তের এলান করেছেন। এই কথা বলা মাত্র হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাত্র রাত্রি অতিবাহিত করেছেন, সাত সকালে নবীর দুয়ারে উপস্থিত। আমার নবীর দরবারে গিয়ে দস্তক দিলেন, নবীর দুয়ার খুললেন, নক করা মাত্র আল্লাহর প্রিয় মাহবুব দাঁড়ায়ে বলু মুনাজ্জাম আমিন হলো রশিদ দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে দেখা মাত্র মুস্কি হেসে দিলেন। আমার নবী বললেন আমি তোমাকে ইসলামের দাওয়াত পেশ করতেছি।
আমি আল্লাহর রাসূল, আমি আখির জামানার নবী। এই প্রস্তাব যখন দিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমনি সব আগে যেভাবে বলেন সেভাবে বলেন, হুজুর নবী যদি হয় তার তো প্রমাণ থাকে। আমার নবীজি বলেন, আয় আবু বকর সিদ্দিক, প্রমাণ আর কি দেখতে চাও? 20 বছর আগে যে তুমি স্বপ্নে দেখেছিলা এবং তুমি ইহুদি আলেমের কাছে গিয়েছিলে, ইহুদি আলেম সেটাকে অবান্তর বলেছিল, তোমার মনকে শান্ত করতে পারছিল না। সিরিয়া যাওয়ার পথে মুহাজির রাহেবের রাস্তায় যখন যাও, সে রাহেব বলেছিল, দুনিয়াতে তুমি আমার উজির হবে, আমার দেখার পর তুমি আমার খলিফা হবে। সেদিন থেকে আমার প্রতি তোমার ভক্তি আরো বেড়ে গিয়েছিল। আর তুমি একটা গাছের নিচে বসেছিলে, সেই গাছের ডালি তোমাকে বলেছিল, আমার নবুয়তের সাক্ষ্য দিয়েছিল। তুমি আর কি দলিল দেখতে চাও? বলুন, আমি এমনি বলেছি আমার কাছে দলিলের দরকার নেই, আমি কলমা পড়লাম, আমি মুসলমান হয়ে গেলাম। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে আমি এই হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জীবনের বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিক আলোচনা করব। তো আমি আপনাদের খেদমতে বলেছিলাম যে কোরআনুল কারীমের আমরা যে নামাজ পড়ে থাকি, নামাজের ব্যাপারে যে বিভিন্নভাবে নামাজ আমরা কি পড়ি, এর অর্থগুলো আপনাদের খেদমতে একটু বলার আমি সুযোগে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ সেগুলো পাশাপাশি বলার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আমাদের অন্তরে জাগরিত করে দিন। সবাই বলুন আমিন। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনি নবীর ওই খলিফা যিনি মাল আল্লাহর নবীর দরবারে দেওয়ার মধ্যে প্রথম, যিনি মহব্বত করার মধ্যে প্রথম, ঈমান আনয়ন করার মধ্যে প্রথম, সব দিক থেকে উনি অগ্রগামী ছিলেন। আমরা আজকে এখানে আপনার জীবন থেকে আমরা শিক্ষা নেব যে ইসলামের ব্যাপারে, দ্বীনের দাওয়াতের ব্যাপারে, আমার তরিকতের ব্যাপারে, আমার হুজুরের ব্যাপারে, মিশনের ব্যাপারে আমরা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবন ও কর্মকে ফলো করে আমরাও অগ্রগামী হওয়ার চেষ্টা করব। সে যত বেশি অগ্রগামী হতে পারবেন, সে তত বেশি লাভবান হতে পারবেন। এই দরবারে যে যত বেশি খেদমত করতেছে, সে তত বেশি লাভবান হবে। আর হুজুরের কেবলা এই সিলসিলা সবক যে যত বেশি আদায় করতেছে, তার রুহানি ভাবে তার তত বেশি তরক্কি হবে। আর হুজুরের কেবলা তো বায়াত করার সময় বলেই দেন যে এই সবক আদায় করলে তার তরক্কি হবে, আর আদায় না করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বলেছেন। ক্ষতি হবে বলেন নাই, বাইরেকে মন ছোট করবে এই জন্য, কিন্তু হ্যাঁ ক্ষতিও হতে পারে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা যেহেতু বায়াত গ্রহণ করেছি, আমরা সবক আদায় করব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীদের দুয়ারে গিয়ে নবীদের আদর্শকে যেমন নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, আমরা আমাদের আলে রাসূলের দুয়ারে এসেছি, আলে রাসূলের দরবারে আসার সুযোগ পেয়েছে। আল্লাহ রাসূলের সবক আমরা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনীকে ফলো করে বুকের বুঙ্গান আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।